ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। পেঁয়াজ কলির রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। এখানে পেঁয়াজ কলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পেঁয়াজ কলিগুলো এবারে কেটে নেব। আমি এগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা বটিতেও কেটে নিতে পারেন। এগুলো খুব বড় বা খুব ছোট করেও কাটা যাবে না, আমি যেইভাবে কেটে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এইভাবে পেঁয়াজ কলিগুলো কেটে নেব। পেঁয়াজ কলির এই রেসিপি দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করবেন, অসাধারণ লাগবে। এখানে দেখুন পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে, দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব। অপরদিকে দেখুন কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে 1 চা চামচ কালো জিরা, তারপরে দুটো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। হালকা লাল করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আদা আর রসুন মিহি করে কুচিয়েও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 1.5 চামচ বেসন দিয়ে দেব। বেসন দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত বেসনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে বোঝা যাবে বেশ সুন্দরভাবে বেসন ভাজা হয়ে গিয়েছে। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টক দই দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কলি যে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের পেঁয়াজ কলির নতুন একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।